কোরআনের বাণী যখন আমাদের জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি, হাদিসের বাণী যখন আমরা জীবনের বাস্তবায়নের জন্য চেষ্টা করি, আমরা যখন সত্যিকার অর্থে একজন প্রকৃত ইমানদার হিসেবে নিজেকে পরিচালিত করার জন্য চেষ্টা করি, তখন শয়তান আমাদের চতুর্দিকে আমাদেরকে আক্রমণ করে। এটি হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। আপনি একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে যতক্ষণ পর্যন্ত নিজেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করবেন, ঠিক তখনই শয়তান আপনাকে চারদিকে আপনাকে ঘিরে বসবে। আপনাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে আপনাকে আক্রমণ করবে। এই আক্রমণে যদি আপনি নিজেকে ইমানের বলে বলিয়ান হয়ে সত্যিকার অর্থে শয়তানকে মোকাবেলা করতে পারেন, পরাস্ত করতে পারেন, আপনি সত্যিকার অর্থে তখন মুসলমান, আপনি সত্যিকার অর্থে একজন ইমানদার, আপনি সত্যিকার অর্থে একজন মুমিন, আপনি সত্যিকার অর্থে একজন আল্লাহর সৈনিক, রসুলের সৈনিক হিসাবে নিজেকে পেশ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্যেই আজকে আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত হলেই আমাদের সামনে বাধা আসবে, আমাদের সামনে অনেক জুলুম নির্যাতনের স্টিম রোলার আসবে, আমাদের উপর অনেক বিপদ মুখোমুখি হতে পারে যদি আমরা সত্যিকার অর্থে ইমানের দাবিতে সোচ্চার হয়ে থাকি। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আজকের এই দিনে, এই সময়ে আজকে আমরা সুন্দর পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। আরো সম্মানিত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। আমরা সকলেই মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই সুন্দর পরিবেশ, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত মেহেরবানি করেছেন। এই সুন্দর পরিবেশে এই কোরআনের মাহফিল, হাদিসের বয়ান, কোরআনের বয়ান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আজকে আমরা এই মাহফিলের মাধ্যমে শোনার সুযোগ পাব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ থেকে 6 মাস আগেও আমরা আমাদের সেই দিনের আওয়াজকে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারিনি। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ থেকে 1 বছর আগেও আমাদের সম্মানিত উলামায়ে কেরামদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। তারা নাকি ইসলামী আলোচনা করা, কোরআনের আলোচনা করা, হাদিসের বয়ান করা, তাফসিরুল মাহফিল করা, তাফসিরুল কোরআনের যে মাহফিল করা, অনেক আলেম উলামাদের জন্য অনেক নিষেধাজ্ঞা ছিল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জমিন কার? আল্লাহর। এই জমিন আল্লাহর। এই জমিনে আমরা প্রত্যেকেই মনে করি যতক্ষণ পর্যন্ত না কোরআনের শাসন কায়েম হবে ততক্ষণ পর্যন্ত এখানে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে একজন উলামায়ে কেরাম, তার ইমানের দাবি হচ্ছে সেই মানুষকে হক এবং সত্যের কথা বলবেন। এই হক এবং সত্যের কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার, নিষেধাজ্ঞা দেওয়ার কোনো অধিকার কি কারো আছে? কোনো অধিকার নেই। কিন্তু আমরা সেই পরিবেশ দেখেছি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য করেছেন, কোনো প্রতিবাদ করতে পারেননি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন মুসলমানের দেশে, যেখানে শতকরা 90 জন মুসলমান, সেই দেশে আজকে এই ধরনের চিত্র আমরা সেই দুঃশাসনে দেখেছি, আমরা সেই স্বৈর শাসনে দেখেছি, যেই পরিবেশে এই দেশের মুসলমান, এই দেশের মুসলিম উম্মাহ তারা তাদের সেই দ্বীনের প্রসার করতে বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটা পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে আহ্বান করতে চাই, সম্মানিত উপস্থিতি, আজকে এই তালিমুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসার যে সভা, বার্ষিক সভা এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অনুষ্ঠানে আপনারা যারা শরীক হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে দুটো আহ্বান করতে চাই। একটি আহ্বান হচ্ছে আমাদের জীবনকে সুন্দর এবং ন্যায়ের পথে পরিচালিত করার জন্যে আমরা সবসময় নিজেদেরকে একজন মুমিন হিসাবে, একজন আল্লাহর প্রকৃত গোলাম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের জীবনকে গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আত্মগঠনের মাধ্যমেই নিজেকে সঠিকভাবে একজন আল কোরআনের মূর্ত প্রতীক হিসাবে, ইসলামের একজন মূর্ত প্রতীক হিসাবে যদি নিজেকে তৈরি করতে সক্ষম হন, তাহলে আপনি আপনার জীবনকে সফল কাম জীবনের অধিকারী মনে করতে পারেন। একজন মানুষের সফল জীবন তখনই আপনি মনে করতে পারেন যদি আপনি প্রকৃতপক্ষে একজন আল্লাহ রসুলের একজন উম্মত হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে নিজেকে যদি আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে পেশ করতে পারেন। সেইভাবে করে আমরা আমাদের জীবনকে, ব্যক্তিগত জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করব। আমরা ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, নামাজ, রোজা,
যে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ঈমানের পরে নামাজ, নামাজের পরে রোজা, হজ, জাকাত। হজ এবং জাকাত হচ্ছে বিত্তশালীদের জন্য, যারা সম্পদশালী তাদের জন্য। আর ঈমান, নামাজ, রোজা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং মৌলিক ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই ইবাদত আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। একজন মুসলমান সেই তার জীবনের নামাজকে কখনো সেই বাদ দিতে পারে না। জামাতের নামাজ একজন মুসলমানের জন্য এটা ঈমানি দায়িত্ব। এটা অত্যন্ত আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক একটা ইবাদত। সেই ইবাদতকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আমরা জামাতের নামাজ আদায় করার মাধ্যমে। আপনি যদি যেই নামাজ কায়েমের জন্য, জাকাত প্রতিষ্ঠার জন্য যদি আপনি ভূমিকা পালন করতে পারেন, তাহলেই এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। মানুষ জুলুম থেকে, সকল প্রকার অনাচার থেকে, বেবিচার থেকে, দুর্নীতি থেকে মানুষ বাঁচতে পারবে। এটি ছাড়া কখনো সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, এমন একটি কল্যাণ রাষ্ট্র, যেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই দেশে নামাজ কায়েম হবে, জাকাত প্রতিষ্ঠিত হবে, মানুষকে সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা হবে। এটি হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করা হবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনার রাষ্ট্র কায়েম করার মধ্য দিয়ে মদিনার মানুষের জনজীবনে যেভাবে শান্তি ফিরে এসেছিল, আজকে বাংলাদেশেও একটি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আমরা মনে করছি আজকে বাংলাদেশের এই অশান্তি, এই দুর্নীতি, সন্ত্রাস, অরাজকতা মুক্ত একটি বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভূমিকায় আমরা এগিয়ে যাব। আমি সকলের প্রতি সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই মাহফিলের যারা কর্তৃপক্ষ আমাকে আজকের অনুষ্ঠানে দাওয়াত করেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের প্রতি সার্বিকভাবে আন্তরিকতা, ভালোবাসা আমাদের সব সময় থাকবে। আমরা সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি সে প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।